বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একজন তোমরা ইবাদত করতে হবে, একজন ইবাদত করো, তারপর সেই সবটা পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواتمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى شيخ الإمام هو من حافظ الحجة الأمير، حجة أمير المؤمنين بالحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة ابن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومهم وعلومكم آمين يا رب العالمين. أنه قال باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة، وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر مقتدر هو العدل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكر، وحدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين. أما بعد، باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة। इमाम बुखारी रहमतुल्लाह अलैहि तीनটা কিতাবকে শুরু করেছেন কিতাবুল ওয়াহি দিয়ে। বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দা ওয়ালে পড়েছে না? হ্যাঁ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবকে শুরু করেছেন বাদুল ওয়াহি, কিতাবুল ওয়াহি দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন কিতাবুত তাওহীদ। এটাকে কিতাবুত তাওহীদের সর্বশেষ বাব। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে তারাজিমে আবওয়াব কায়েম করেছেন না, তো তারাজিমে আবওয়াব যিনি কায়েম করেছেন, সমস্ত আবওয়াবের ভিতরে তার অধীনে যে সমস্ত হাদিসগুলো নিয়ে এসেছেন, সমস্ত হাদিসের সম্পর্ক তার বাবের সঙ্গে, তারজামাতুল বাবের সঙ্গে অবশ্যই তিনি রেখেছেন। এটা অন্যান্য মুহাদ্দিসিনদের সঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বিশেষ একটি বৈশিষ্ট্য। সুতরাং এই বাবের অধীনে যে সমস্ত হাদিসগুলো আসবে, সমস্ত হাদিস সেই বাবের সঙ্গে কাছে থাকবে, সম্পর্ক থাকবে। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করেছেন কিতাবুল ওয়াহি দিয়ে, আর শেষ করেছেন কি দিয়ে? কিতাবুত তাওহীদ। এরকম কেন করলেন? তো মুহাদ্দিসিনরা এর ব্যাখ্যায় বলেছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহদে আলাস্তে ওয়াদা করে এসেছিলাম যে একমাত্র আল্লাহ পাক আমাদের, তিনি খালিক ও মালিক রাব্বুল আলামিন, তিনি আমরা ওয়াদা করেছিলাম না? আমরা ওয়াদা করে এসেছি। ওয়াদা করার পর আমরা এই পৃথিবীতে সেই দুনিয়াতে এসেছি। এই দুনিয়াতে আসার পর আমরা আল্লাহ পাকের সঙ্গে যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা আমরা খেয়াল রাখতে পারি না, আমরা ভুলে গেছি, তাই না? তো আল্লাহর সঙ্গে যে ওয়াদা আমরা করেছিলাম, আল্লাহ কখনো চান না যে আমার বান্দা আমার সঙ্গে যে ওয়াদা করেছে সেই ওয়াদা খেলাপ করবে। আল্লাহ এটা কখনোই বরদাস্ত করবেন না। আমরা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করে এসেছি, আল্লাহ আপনি আমাদের খালিক ও মালিক, আল্লাহ বান্দা পৃথিবীতে আসার পরে যদি সেই ওয়াদা ভুলে যায়, আল্লাহ এই ওয়াদা ভোলাটা কখনো তিনি বরদাস্ত করবেন না। কিন্তু আমরা মানুষ এমন ভুলে যাওয়ালা, আমরা এমন ভোলা যে আমরা এই দুনিয়াতে আসার পর আল্লাহ পাকের সেই ওয়াদা আমরা কি করেছি? ভুলে গেছি। আমরা আল্লাহর সেই ওয়াদা আমরা ভুলে গেছি। সুতরাং সেই ওয়াদাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদের দুনিয়াতে নিয়ে আসার সিলসিলা শুরু করলেন।
নবী রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পর আল্লাহ পাক তাদের উপর ওহী নাযিল করলেন। ওহীর মাধ্যমে আম্বিয়া রাসূলগণেরা আল্লাহ পাকের সঙ্গে আমরা যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদার অঙ্গীকারকে আস্তে আস্তে আল্লাহ পাক নবীদের মাধ্যমে আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেওয়া শুরু করলেন। সেই ওহীর মাধ্যমে যখন আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া শুরু করলেন, সেই ওহীর মাধ্যমে আবার সমস্ত শরীয়তের জুজিয়াত কুল্লিয়াত সব আল্লাহ পাক নবী রাসূলদের মাধ্যমে কি করলেন, সব দুনিয়ার মানুষকে বলে দিলেন। তাহলে আল্লাহ পাকের সঙ্গে যে আমরা ওয়াদা করেছিলাম সেই ওয়াদাকে স্মরণ করিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম ছিল ওহী। একমাত্র মাধ্যম কি ছিল? ওহী। এই জন্য আল্লাহ পাক যেমন সর্বপ্রথম ওহী দিয়ে শুরু করেছেন সেই ওয়াদা স্মরণ করানোর জন্য, সুতরাং সর্বপ্রথম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবকে শুরু করেছেন কিতাবুল ওহী দিয়ে। এবারে সেই ওহীর মাধ্যমে আল্লাহ পাক যে এক সেটা তারপরে এসেছে, তাই না? প্রথমে ওহী শুরু হয়েছে, ওহীর মাধ্যমে আল্লাহ পাকের একত্ববাদ প্রমাণ হয়েছে। অতএব সর্বপ্রথম ওহীর দরজা, তারপরে তাওহীদের দরজা। এই জন্য সর্বপ্রথম কিতাবুল ওহী দিয়ে শুরু হয়েছে, আর তারপরে সর্বশেষ কিতাবুত তাওহীদ দিয়ে ইমাম বুখারী কি করেছেন, তার কিতাবকে শেষ করেছেন। অতএব তো ঠিকই আছে না? ঠিকই আছে তো। কত সুন্দর শুরু, আবার কত সুন্দর এই শেষ। আবার দেখো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ওহী যখন শুরু করেছেন ওখানে কিতাবুল্লাহ দিয়ে শুরু করেছেন, তাই না? ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। তো কিতাবুল্লাহ দিয়ে শুরু করলেন, আবার কিতাবুল্লাহ দিয়ে শেষ করেছেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। তাহলে কিতাবুল্লাহ দিয়ে শুরু করলেন, আবার কিতাবুল্লাহ দিয়ে কি করলেন, শেষ করলেন। এই জন্য ওখানে যেমন কিতাবুল্লাহ পবিত্র আয়াতে মুবারাকা এসেছে, সর্বশেষ বাবের ভিতরেও কিতাবুল্লাহ আয়াতে কুরআনী ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ সর্বশেষ কিতাবুল্লাহ দিয়ে শেষ করেছেন। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে আদল ও ইনসাফের তারাজু। এখানে এসছে ওয়ানাযাউল মাওয়াজিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে মিজান কায়েম করব। মিজান মানে পাল্লা, দাঁড়ি পাল্লা। তো মিজানকে দাঁড় করানো হবে এবং মানুষের আমল ওজন করা হবে। তো মানুষের আমল ওজন করা হবে, ইহা মহাসত্য। ওই ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। অতএব এ সম্পর্কে কোরআন পাকে 5 জায়গায় এসেছে। মানুষের আমল ওজন হবে এই বিষয়ে কোরআন পাকে 5 জায়গায় এসেছে। সর্বপ্রথম সূরাতুল আরাফ, والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فاولئك هم المفلحون ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم بما كانوا بآياتنا يظلمون. نمبر 2 سورة كهف، الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. 3 নম্বর সূরা